মানুষের সংসার হচ্ছে সবথেকে মায়ার জিনিস, আর সেই সংসারটা যদি ভেঙে চুরে যায় তখন কেমন লাগবে বলেন। নিজের হাতে সংসারটা ভেঙে ফেললাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আমার একটা ডেইলি ব্লগে। আমার ছোট বোনটা মেসে থাকে, তো আমাকে মেসে থাকতে বলতেছিল আপা আমার জন্য একটু বিরিয়ানি বানাবে। তো আমি বললাম ঠিক আছে, বাসায় আসলে বানাই দিব। তো বাসায় আসছে ও গতকালকে, আজকে একটু বিরিয়ানি বানাই দিছি ওর জন্য। বিরিয়ানিটা আসলে একটু নরম হয়েছিল, তো কোনো সমস্যা নাই, বিরিয়ানি যদি একটু নরমও হয় তারপরেও কিন্তু মজা লাগে খেতে। আর আমার হাতের বিরিয়ানি আমার বাসার সবাই অনেক পছন্দ করে। কেউ যদি হচ্ছে বিরিয়ানি খেতে চায়, পোলাও খেতে চায়, আমাকেই বানাইতে বলে। তো আমি এর জন্য অনেক আনন্দের সহিত বানাই, খুবই ভালো লাগে বানাইতে। আমাকে সবাই রান্না করে সবাই খাওয়াতেই আমার অনেক ভালো লাগে। তো এখানে আমি হচ্ছে ট্রেনে করে আমার যে বাসা সেখানে যাচ্ছিলাম, মানে আপনাদের ভাইয়া যেখানে থাকে সেখানে যাচ্ছিলাম বাসাটা একটু গুছাই নিতে। কেন বললাম, ওখান থেকে আমার জামাইজান ট্রান্সফার হয়ে গেছে, তো সেজন্য আমি বাসাটা একটু গুছাই নেওয়ার জন্য বাসায় যাচ্ছি। এর আগেও টুকিটাকি করে গুছাই রেখে আসছিলাম, তবে ফুলফিলভাবে গুছানো হয় নাই। তো আমি আমার ছোট বোন, আমার চাচাতো ভাই, তিনজন মিলে হচ্ছে বাসায় যাচ্ছি, গিয়ে ওখানে একটু গুছাই রেখে আসব। সব কিছু গুছাই রেখে একদম পরিপাটি করে রেখে আসব, তা না হলে হচ্ছে যাওয়ার আগের দিনে খুবই প্যারা হয়ে যাবে। এই জন্য সব কাজ আমি একটু একদিন গিয়ে গুছাই নিব। তো সেজন্য হচ্ছে যাচ্ছি আমি। আমার মেয়েটাও হচ্ছে ওকে নিয়েও যাচ্ছি, কারণ এত পরিমাণে বৃষ্টি ছিল আগে, আসলে ওকে নিয়ে আসতে চাচ্ছিলাম না, তারপরেও যাচ্ছি ওকে নিয়ে। একটু ট্রেনে অনেক কষ্ট করে উঠলাম, আবার ট্রেন থেকে নেমে দেখি এত পরিমাণে বৃষ্টি, তো ওকে নিয়ে আবার হচ্ছে বৃষ্টি থেকে নেমে ছাতা নিয়ে হচ্ছে কোনো রকমভাবে একটু অটোতে উঠলাম। বাসায় এসে এই দেখেন কত পরিমাণে কাজ, সব কাজ হচ্ছে আস্তে আস্তে আমি করে গুছাই নিছি। এখানে এসির হচ্ছে লোকগুলো আসছে গুছাইতে, গিজারের লোকটাও আসছে, তো ওদের দ্বারাই আমি ইলেকট্রিকের কাজগুলো সেরে নিব। একটা সংসারে কত রকমের জিনিস থাকে, সেগুলো গুছাইতেও অনেক কষ্ট লাগে, যে এগুলো হচ্ছে এলোমেলো হয়ে আছে আমার রুমগুলা। এই তো আমি গিজারটা খুলে নিছি, এখন আমি এগুলো হচ্ছে প্যাকিং করব। আর আমার শখের মিররটা এই তো দেখেন, আমার ছোট বোন এগুলো হচ্ছে সব কিছু গুছাই দিচ্ছে। এলোমেলো করা সহজ, কিন্তু গুছানোটা আসলে অনেক কঠিন। এগুলো যাই হোক, এলোমেলোগুলাও একটু তাড়াতাড়ি করে নিছি। আর গুছাইতে সব থেকে হয়তো বা বেশি কষ্ট লাগবে। এই তো কাজ শেষে পরের দিনে আমরা হচ্ছে একটু যাচ্ছি, বগুড়ায় যাব। আর আমার ছোট বোনের একটা জামা কিনবো, আমার মেয়ের জন্য একটা হচ্ছে জুতা কিনবো, কারণ ওর জুতাওটাও হুট হুট করে ছিঁড়ে গেছে বৃষ্টির মধ্যে। ট্রেনের ভিডিওগুলো আর হয়তোবা আমি দিতে পারবো না, কারণ হচ্ছে যাওয়া আসে হয়তোবা আমার এখন ট্রেনে হবে না, বাসে হবে। ট্রেন জার্নি আমার সব থেকে বেশি ভালো লাগে, বাসে আমার খুব একটা ভালো লাগে না। এটা হচ্ছে আমাদের এলাকার হচ্ছে স্টেশনটা, তো সেটা ছেড়েও বগুড়া যেতে হবে বেশ কয়েকটা স্টেশন। আর দেখেন এখানে আকাশটা কি পরিমাণে মেঘ করছে, আসলে দেখতে অনেক ভালো লাগতেছে। বৃষ্টিটা আসলে আমার মনে হয় পিছুই ছাড়তেছে না, যখন বাসা থেকে বের হই তখনও বৃষ্টি, আবার হচ্ছে ট্রেন থেকে নেমে তখনও বৃষ্টি। বৃষ্টি পিছুই ছাড়ছে না, বৃষ্টিতে হচ্ছে রিক্সা দিয়ে ভিজতে ভিজতে আমরা হচ্ছে মার্কেটে আসছি। এই যে এখানে কলিজা কালার জামাটা দেখতে পাচ্ছেন, ওই জামাটা নিয়েছিলাম ওর জন্য। আর জামাটা আসলে যদিও হচ্ছে দেখতে এরকম লাগতেছিল, অনেক সুন্দর ছিল জামাটা, ভিতরে বাসায় এসে আসলে যখন পরছিল অনেক ভালো লাগছিল জামাটা। তো পেমেন্ট করে এখানে একটা ডলের মাথায় আমার মেয়ে নাকি চিরুনি করে দিবে, দেখে অনেক হাস্যকর মনে হইলো। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।